নমস্কার বন্ধুরা, ড্রাগন ডেজার্টে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ছোট ড্রাগন গাছ কাটিং করে লাগিয়েছিলাম। তো দেখা গেল যে গাছটির ভালোই গ্রোথ ছিল, বেশ ভালোই বাড়ছিল গাছটি। তো হঠাৎ আমি একদিন দেখতে পেলাম গাছটিকে কোনো এক পোকায় ছিদ্র করে দিয়েছে। তো সাধারণত লেদা পোকা বলে থাকি আমরা। তো গাছটি আমি দেখাতে বলবো কীভাবে ছিদ্র করেছে পোকাতে, দেখতে পাচ্ছেন। তো গাছটি আমরা কাটিং করে দেবো, আপনারাও কাটিং করে দেবেন। হয়তো আপনাদেরও এই সমস্যাগুলো হতে থাকছে এখন। তো কাটিং করে দেবে, আপনারা এখানে কাটিং করে দেবো আমরা। তো কাটিং করে দেওয়ার পর আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেওয়ার পরে গাছটি আমার 1 মাস হয়তো পিছিয়ে পড়লো কেটে দেওয়ার জন্য। তো কোনো অসুবিধা নেই। তো এর সাইড থেকে অনেক ব্রাঞ্চ বেরিয়ে যাবে। তো সব ব্রাঞ্চ রাখার দরকার নেই আপনাদেরকে। দেখবেন যে যেই ব্রাঞ্চটা বেশি গ্রোথ আছে সেই ব্রাঞ্চটি আপনি রাখবেন। তো তার জন্য বলছি, সব ব্রাঞ্চ রাখার দরকার নেই। সব যে ব্রাঞ্চের ভালো গ্রোথ সেই ব্রাঞ্চটি রাখবেন, বাকি সব কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন। লেদা পোকা মারার জন্য যে কীটনাশক আমি ব্যবহার করে থাকি, তো দেখাতে বলবো আমি সেই কীটনাশক। তো কোনো সপ্তাহে আমি একটা ইউজ করি না, ঘুরিয়ে ফিরিয়ে আমি ব্যবহার করি 3 রকম ওষুধ আমি। তো এই সপ্তাহে আমি প্রোটেক্ট সুপার দিয়েছি, তো পরের সপ্তাহে আমি ফসকিল দিই, ঠিক আছে। আবার তারপরের সপ্তাহে আমি হামলা দিই। এই ওষুধ আমি 3টে ওষুধ ব্যবহার করে থাকি সাধারণত। তো আপনারা কীটনাশক দোকানে যে বলতে পারেন লেদা পোকার ওষুধ, তো অসুবিধা নেই কোনো। তো আমি এই 3টে ওষুধ ব্যবহার করে থাকি। তো এই ওষুধের নিয়ম বলে দেবো, কত লিটার জলে কত ml দেবেন। তো 1 লিটার জলে 2 ml করে ওষুধ দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, কম দিলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে। তো আপনারা যখন স্প্রে করবেন না, তো ডগার দিকটায় এইসব পোকা সাধারণত খেয়ে থাকে, কেননা কচিয়ে নরম অংশ, তো তার জন্য পোকাগুলি ডগার দিকটায় খেয়ে থাকে। তো স্প্রে করার সময় গোটা গাছের ডালে স্প্রে করে দেবেন আপনারা। তার সঙ্গে সঙ্গে মাটির চারপাশটাও স্প্রে করে দেবেন, কেননা লেদা পোকা রাতের বেলায় বেরোয়, দিনের বেলায় রোদের তাপে ওরা বেরায় না। তো মাটির চারপাশটা স্প্রে করে দিলে না, ভিতরে যা থাকলো ওরা মারা যেতে পারে হয়তো। তো বন্ধুরা, আপনারা যদি ড্রাগন গাছ লাগান ছোট ছোট, তো এই সমস্যা হতে পারে। তো কোনো অসুবিধা নেই, আপনারা সপ্তাহে 7 দিন ছাড়া একবার করে যে কোনো লেদা পোকার ওষুধ স্প্রে করবেন, তো অসুবিধা কোনো নেই। তো মাটির একটা কথাই বলবো যে মাটির চারপাশটাই স্প্রে করবেন, কেননা দিনের বেলায় এরা লুকিয়ে থাকে, রাত্রেবেলায় বেরোয় এরা। তো এটা আমি এখন কাটিং করে দেব, তো দেখাতে বলবো। তো কাটিং করে দেওয়ার পরে অবশ্যই আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এর মধ্যে দিয়ে অসংখ্য ব্রাঞ্চ বেরিয়ে আসবে। তো সব ব্রাঞ্চ আমি রাখবো না, যেটার ভালো গ্রোথ হবে সেই ব্রাঞ্চটাই আমি একমাত্র রাখবো, কেননা একটা ব্রাঞ্চ এখানে উঠে গেলে এখান থেকে আমার অনেক ব্রাঞ্চ বেরিয়ে যাবে, আমি জানি। ধন্যবাদ।